হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। বিকেলের দিকে একটু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই পুরো জায়গাটা ঘুরে দেখতে। লাক্সেমবার্গে এই আমাদের প্রথম ভ্রমণ। অনেক দিনই হলো এখানে এসেছি, আর নেদারল্যান্ড থেকে বেশ সামনে, তবুও কখনো আসা হয়নি। আজকে সকাল থেকেই অনেক প্ল্যানিংও ছিল, তার মধ্যে অনেকগুলো তো এক্সিকিউট হয়েছে। তবে দেখেছেন কেমন বৃষ্টি হচ্ছে, এটাই এখানকার স্বাভাবিক আবহাওয়া। আর এর সাথে তাল মিলিয়ে জীবনের সমস্ত কাজগুলোকে করে যেতে হয়। লাক্সেমবার্গ বলতে পারেন জঙ্গল, নদী, ঘর, বাড়ি, ব্রিজ সব কিছু মিলিয়ে এক অপূর্ব জায়গা। এখন যে জায়গাটায় আমরা আছি, এখান থেকে পুরো লাক্সেমবার্গ শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, যেখান থেকে পুরো শহরটাকেই দেখা যায়। তাই এটাকে ইউরোপের মোস্ট বিউটিফুল ব্যালকনি বলা হয়। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটাকে চেমিনি ডেলা কর্নিস বলা হয়। যদি আমার প্রোনাউন্সিয়েশন কিছু ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এখানকার উচ্চারণগুলো এরম টাইপের। দূর থেকে পুরো শহরটাকে দেখে মনে হচ্ছে সবুজ জঙ্গলের মধ্যে লুক্কায়িত কোনো এক শহর। ওয়েদার ফোরকাস্টে বলছে আর আধা ঘন্টা মতো টুকটাক বৃষ্টি হবে, তারপর কিন্তু সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা দেখতে পাবো, তারই অপেক্ষা। যেমন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তেমন কিন্তু ঠান্ডা পড়েছে, যার জন্য পা থেকে মাথা অবধি পুরোই ঢাকা। বৃষ্টি হচ্ছে এখানে, প্রচন্ড হয়নি, একটু একটু হচ্ছে, তাতে আমরা ভিজে যাচ্ছি। যদিও আজকে আমি পাকামি করে আবার এরকম একটা সোয়েটার পরে এসেছি। এই জলটা যদি এরকম না হয়, সবুজ কালার হয়ে যেত, তাহলে এটা সুইজারল্যান্ড হয়ে যেত। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বেশ অনেকটাই উপরে উঠে এসেছি, আর দূর থেকে ওই ব্রিজটা দেখতে পাচ্ছি। একটা অন্য কোনো দেশে যখন ঘুরতে আসি, তখন সেই দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ে মনের মধ্যে বেশ কৌতূহল জাগে। আর সেই সব কিছুর উত্তর পাওয়া যায় যখন আমরা কোনো গাইডের সাহায্য নিই। সেই গাইডই আমাদেরকে এই লাক্সেমবার্গ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন। চলুন আমিও আপনাদের সাথে সেই সব কিছু একটু একটু করে ভাগ করে নিই। লাক্সেমবার্গ হলো ইউরোপের খুবই ছোট্ট একটা দেশ। তবে ছোট্ট দেশ হলে কি হবে জানেন, এখানকার মানুষজনের আয় নাকি প্রচণ্ড বেশি, তো ধনীদের দেশ বলা হয়। আবার সমস্ত বড়লোকরাই নাকি এখানে থাকেন। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এইটুকু একটা ছোট দেশ, তাও আবার রিচেস্ট কান্ট্রি কেন হবে। আসলে এখানকার মানুষজনদের মাথাপিছু আয় যেটা হয়, সেটা অন্যান্য দেশের তুলনায় বেশ অনেকটাই বেশি। সেদিক দিয়ে হলো লাক্সেমবার্গ রিচেস্ট কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম। লাক্সেমবার্গের রাজধানীও কিন্তু লাক্সেমবার্গই, আর এখানকার যে কারেন্সি ইউজ হয় সেটা হলো ইউরো। আমরা যেহেতু নেদারল্যান্ড থেকে এসেছি, আলাদা করে কিছুই নিতে হয়নি। তবে এখানে এসে যেটা দেখলাম যে লাক্সেমবার্গের ফ্ল্যাগ আর নেদারল্যান্ডসের ফ্ল্যাগ অনেকটাই সেম। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানের, যে এখানে বাসে, ট্রামে, ট্রেনে যে কোনো জায়গাতে উঠতে কোনো টিকিট লাগে না। লাক্সেমবার্গ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ এরম যেখানে পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি। এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য যদি আপনি এই দেশে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে কোনো টাকা লাগবে না। এই সিস্টেমটা এটা খুব একটা বেশি দিন না, 2020 সাল থেকে শুরু হয়। কেন জানেন? ক্লাইমেট চেঞ্জের হাত থেকে বাঁচানোর জন্যে, আর গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা করার জন্যে। যেমন ধরুন, আমরা দৈনন্দিন জীবনে যদি আমাদের প্রাইভেট কার ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তাহলে রাস্তায় গাড়ি ঘোড়া কত পরিমাণে কম চলবে, আর দূষণ কতটাই না কম হবে।
গল্প করতে করতে সন্ধে নেমে এসছে। চলুন এরপরে একটু এখানকার লোকাল সুপার মার্কেটে যাই, যেখান থেকে কালকে সকালে খাওয়ার জন্য ব্রেকফাস্টের কিছু জিনিসপত্র নেব, আর অবশ্যই কিছু সুভেনিয়ার নিয়ে নিতে হবে, কারণ জানি না এখানে আর সুভেনিয়ারের দোকান পাওয়া যাবে কি না। আর যে কোনো জায়গাতে গেলে এরম সুভেনিয়ার নেওয়ার অভ্যেস তো রয়েছে। এখানে দেখলাম বেশ কিছু ফল আছে, তবে এই দোকানটাতে জানেন আশ্চর্যজনকভাবে আমরা এতটাই ঠকে যাচ্ছিলাম যে কি বলবো, এটা আসলে কোনো ফল টলের দোকান নয়, বা এখানে দাম প্রচণ্ডই বেশি ছিল। এখানে এক পিস কলার দাম নিচ্ছিল 2 ইউরো, মানে ভারতীয় টাকায় এক পিস কলার দাম 200 টাকা। সেটা দেখেই তো আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে এখন অ্যালবার্ট আইনেরই আরেকটা ভাই বলতে পারেন, সেই দোকানে আসলাম। সেখানে এসে দেখি না রিজনেবল প্রাইসেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে ওই 6টা কলার দাম 200 টাকা, তো সেটা তো ঠিকই আছে। এই দোকানটার থেকে আমরা দুধ, ডিম, কলা, জুস, ফ্রুটস সব রকমের যা টুকটাক জিনিসপত্র স্ন্যাক্স নিয়ে নিলাম। এরপরে চলুন যাই। আর এখন আমরা খুঁজছি রাতের খাওয়ার জন্যে হয় ম্যাকডোনাল্ড, পিৎজা বা কোনো যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায়। তবে সামনাসামনি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে না, তাই ভাবলাম হয় বার্গার নেব, না হলে ম্যাকডোনাল্ড থেকে নিয়ে নিই। দুটো দেখলাম পাশাপাশি আছে, যে করে চুজ করতে একটু সময় লাগলো। লাস্ট অবধি বার্গার কিংয়ে এলাম। তারপরে এখন ডিসাইড করছি যে কি নেওয়া যায়। বার্গার তো অবশ্যই নেব, তার সাথে অন্য কিছু নাকি দুজনেই বার্গার নিয়ে নেব। লাস্ট অবধি সিদ্ধান্ত নিলাম দুটো বার্গারই নিয়ে নিই, কালকে না হয় আরও অন্য কিছু ট্রাই করা যাবে। এখন যেহেতু এখানে হ্যালোউইনের সিজন চলছে, তার জন্য দেখুন ওই টিভির মধ্যেও মাকড়সার জাল দিয়ে রেখেছেন। এখানে চারদিকে এরম ছোটোখাটো বিভিন্ন রকমের সিম্বল দেখতে পাবেন। চলুন বাড়ি চলে এসেছি, আর এসে পরে এখন খাওয়ার পালা। বাড়িতেই নিয়ে এলাম, কারণ আমরা যখন ফিরে এসেছি তখন বাজছিল 8টা মতো, এখন প্রায় 10টা। এখন খাচ্ছি। মাইক্রো ওভেনে একটু গরম করে নিলাম, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে খেয়ে নিই। তাহলে চলুন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ব্লগ ভালো লাগে